বাংলাদেশের ইলিশ ছাড়া যেন পশ্চিমবঙ্গের দুর্গাপূজা অপূর্ণ। পূজার ধর্মীয় আচার অনুষ্ঠানের সঙ্গে ইলিশের কোনো সম্পর্ক না থাকলেও বাঙালি জীবনে উৎসব মানেই খাওয়া দাওয়া, আর সেই মেনুতে ইলিশ না থাকলে যেন জমেই না সেখানকার বাঙালির শারদীয় উৎসব। তাই প্রতি বছরই দুর্গাপূজাকে ঘিরে ভারতে বিপুল পরিমাণ ইলিশ রপ্তানি করে বাংলাদেশ। এমনকি সরকারের পট পরিবর্তনের পর ধারণা করা হয়েছিল এই বুঝি এতদিন ধরে চলে আসা নিয়ম বন্ধ হতে চলেছে, কিন্তু দেশের জনগণকে অবাক করে দিয়ে আবারও ইলিশ রপ্তানি হয়েছিল ভারতে। আর বরাবরের মতো এবারও সেই অপেক্ষার অবসান হলো। এবার ভারতে 37.46 মেট্রিক টন বা প্রায় 979 মন ইলিশ রপ্তানি করা হয়েছে। ভারতের অনুরোধে সরকার এবার 1250 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বলে জানা গেছে। এরই মধ্যে 37টি প্রতিষ্ঠানকে রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বেনাপোল বন্দর দিয়ে 7টি ট্রাকে করে এরই মধ্যে প্রথম চালান ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করেছে। কলকাতার 5টি আমদানিকারক প্রতিষ্ঠান ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় সান্তোষী, মা ইন্টারন্যাশনাল ও আরজে ইন্টারন্যাশনাল এ চালান গ্রহণ করেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাংলাদেশ থেকে সততা ফিশ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ, লাকি ট্রেডিং ও স্বর্ণালী এন্টারপ্রাইজ ইলিশ রপ্তানি করেছে বলে বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে। কিন্তু প্রশ্ন, সাম্প্রতিক সময়ে এত দ্বন্দ্ব থাকা সত্ত্বেও কেন ভারতে ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ? মৎস্য ও প্রাণী উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন, প্রতিবেশী দেশের অনুরোধে দুর্গাপূজার বিশেষ তাৎপর্য ও কূটনৈতিক সম্পর্কের ভারসাম্য বিবেচনায় সীমিত আকারে রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের অভ্যন্তরীণ চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হলেও প্রতিবেশী দেশের অনুরোধও উপেক্ষা করা যায়নি। তাই গত বছরের রাজনৈতিক পট পরিবর্তনের পর দ্বন্দ্ব থাকা সত্ত্বেও তুলনামূলক কম পরিমাণে হলেও ইলিশ পেয়েছিল ভারত। এবারে প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে 12.5 মার্কিন ডলার। তবে এর প্রভাব পড়েছে বাংলাদেশের স্থানীয় বাজারেও। চাঁদপুর সহ বিভিন্ন অঞ্চলে ইলিশের দাম ইতোমধ্যে অস্বাভাবিক হারে বেড়ে গেছে, ফলে সাধারণ ভোক্তাদের নাগালের বাইরে চলে গেছে জাতীয় মাছ ইলিশ। যদিও ভারতের বাজারেও এই ইলিশের দাম বেশ বাড়তি বলেই জানা গেছে। পাইকারি বাজারে 1 কেজি ইলিশের দাম ধরা হচ্ছে প্রায় 1600 টাকা, আর খুচরোতে তা বেড়ে 2000 থেকে 2200 টাকায় পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও মুম্বাই ও গুজরাটের ইলিশ দিয়ে ইতোমধ্যেই ভারতের বাজার ভরে গেছে, তবুও যেন বাংলাদেশের ইলিশেই মন পড়ে আছে ভারতীয় ক্রেতাদের। কারণ ইলিশের চেনা গন্ধ ও অনন্য স্বাদ কেবল পদ্মা আর চাঁদপুরের ইলিশেই মেলে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।